আনাই নারী কাকে বলে? পুরুষ যদি ধর্ম কাজ করে তার পেছনে লেগে যায়, ধর্ম করতে দেয় না, এরা আনারি নারী। মায়েরা, বাসি কাপড়ে সকালবেলায় ঘুম থেকে উঠে যে কাজ করে সে নারী নয়, আনারি নারী। যতগুলো মায়ের আসছেন একবার মন দিয়ে শুনে নিন, খুব দামি কথা। এটা সংসারে আপনাদের বজায় রাখতে হবে। কি? বাসি কাপড়ে, বিছানা কাপড়ে যদি আপনি সংসারে কাজ করেন, আপনার কাজটা গোটাটাই অমঙ্গল হয়ে যাচ্ছে। এই জন্য মাথায় রাখবেন, সকালবেলায় ঘুম থেকে উঠে স্নান করার পর পবিত্র কাপড়ে ভগবানকে ভজনা করার পর সংসারে কাজ করুন, দেখুন গোবিন্দের কৃপা আপনার হবে। যারা কীর্তন শুনতেছেন তাদের কাছে বলবো, বাড়িতে বাবা মা যদি বেঁচে থাকে, সকালবেলায় ঘুম থেকে উঠে খবরটা নিন, বাবা মা এক কাপ চা খেয়েছে কিনা। সকালবেলায় ঘুম থেকে উঠে মায়েদের কাছে নিবেদন রইল, বাবা মাকে একটি প্রণাম করার চেষ্টা করব। যারা কম বয়সের মেয়েরা আছে, যাদের ছোট ছোট বাচ্চা আছে, তাদের কাছে আমার নির্দেশ রইল, সকালবেলায় ঘুম থেকে উঠে বাচ্চাকে শেখান, তো দাদু ঠাকুমাকে প্রণাম কর, মন্দিরে প্রণাম কর, আমাদের দুজনকে প্রণাম কর। বাচ্চাকে ছোট থেকে শেখাবেন, তো বাচ্চা বড় হবে তখন শিখবে, নইলে নিতাই গৌর হরি বলবে। আপনার ছেলে বড় হয়ে আপনাকে খেতে দিচ্ছে না, তার জন্য দোষী কে? ছেলে নয় আপনি। কেন? আপনি তো তৈরি করে দিয়েছেন বলে তো আপনার বাচ্চা ওরকম তৈরি হয়েছে। আপনার হাতেই সবকিছু। কুমোর যখন হাড়ি তৈরি করে মা, হাড়ি তৈরি করতে করতে হাড়ির কানা যদি বেঁকে যায়, তার জন্য কুমোর দায়ী না হাড়ি দায়ী? তার জন্য তো কুমোর দায়ী। আপনার ছেলে মেয়েকে আপনি তৈরি করতে পারছেন না, তার জন্য তো আপনি দায়ী। ও মায়েরা, সার্কাস দেখেছেন? তিনটি বাঘের মাঝে একটা রিং মাস্টার খেলা দেখায়, বাঘগুলোকে এবার বস, বসে, ওঠ, ওঠে। কেন বলুন তো? বাঘগুলো যখন ছোট ছিল তখন তাকে ওঠা বসা শিখিয়েছিল, যৌবন বেলায় তারা উঠছে আর বসছে। আপনাদের কাছে নিবেদন রইল, বাচ্চাকে যা শেখাবেন ছোট থেকে শেখাবেন, বড় হয়ে গেলে বাচ্চা শিখবে না। সবাই লক্ষ্য করুন মায়েরা, ভালো বাচ্চা জন্ম দিতে গেলে ভালো মায়ের দরকার আছে। তাহলে কি বলছেন, ভালো বাবার দরকার নেই? হ্যাঁ। এইদিকে যারা কীর্তন শুনছেন দাঁড়িয়ে দাঁড়িয়ে তারা শুনবেন, আপনার বাচ্চার ভবিষ্যৎ কিন্তু আপনারা। এপিজে আব্দুল কালাম রাষ্ট্রপতি বলেছিলেন যে একটা মায়ের কোল হচ্ছে 100টা স্কুলের সমান। হ্যাঁ, একটা মায়ের কোল হচ্ছে 100টা স্কুলের সমান, একটা বাবা হচ্ছে 100টা শিক্ষকের সমান। যারা এখানে বাবা হয়েছেন তারা মাথায় রাখবেন, বাবা হওয়া মানে কি? বাবা। ভালো বাবা হতে গেলে ভালো কাজ দরকার। আমি আপনাদের বলবো, যারা মায়ের আছেন, বাবার আছেন, যারা কম বয়সের বাবা হয়েছেন তাদেরকে বলবো, যারা দাদু হয়েছেন নাতি নাতনিকে রাস্তাতে নিয়ে যাবেন, বাবারা নিয়ে যাবেন। যেদিন ছুটি পেয়ে যাবে সেদিন বাচ্চাকে মন্দিরে নিয়ে যাবেন। ও মন্দিরে খেলা করবে, ভগবানকে দেখবে, ওর কৃপা হবে, ওর মনটা শান্ত হবে। আপনি বেড়াতে কোথাও অন্য জায়গায় নিয়ে যাবেন না, মন্দিরে নিয়ে যাবেন। দাদা ভাইদের কাছে নিবেদন রইল, যদি কাজের ফাঁকে 10 দিন ছুটি পায় তাহলে পুরী জগন্নাথ যাবেন, বৃন্দাবন যাবেন, গয়া যাবেন, কাশী যাবেন, বড় বড় ধামে যাবেন। মন আপনার পরিবর্তন হবে, এসে আবার ইচ্ছা হবে ওই জায়গায় যাওয়ার জন্য। এই জন্য বারবার আবেদন রাখলাম আপনাদেরকে, মোবাইলের যে রিংটোনটা আপনারা দেন, আসতে মোবাইলে যে রিংটোনটা দেন, যতগুলো ছেলে এখানে কীর্তন শুনতে এসছে, যারা দাঁড়িয়ে আছেন তাদের কাছে প্রদীপ পালে নিবেদন রইল, মোবাইলের রিংটোনে কোনো হিন্দি সিনেমার গান দেবেন না, কোনো বাংলা সিনেমার গান দেবেন না, কোনো কিচ্ছু দেবেন না। কি দেবেন? হরে কৃষ্ণ মহামন্ত্র কিংবা ভালো ভালো ভজন গান দেবেন। কেন? আপনার ভজন গানটা আপনার কাছে বাজবে, যে শুনবে তারও বাজবে, তার মানে তারও কৃষ্ণ কৃপা হয়ে যাবে। মেসেজটা দেখবেন, মেসেজ দেখবেন টুক টুক করে মেসেজ আছে না, এই মেসেজে কিন্তু একটা জিনিস সেট করা যায়, রাধে রাধে। মেসেজে বুঝতে পারবেন রাধে রাধে, এরকম একটা রিংটোন সেট করবেন যেন মেসেজগুলোতে রাধে 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 একটা সেট আছে। তাহলে আপনার কিন্তু মনটা রাধারানীপতি হয়ে যাবে। কিছু কাজ আছে সংসারে যেগুলো করতে হয়, দেখবেন আপনাদের জীবন সুন্দর হয়ে যাবে। ও মায়েরা, পেটে বাচ্চা থাকাকালীন অনুকূল ঠাকুরের শিষ্য যারা এখানে আছেন তারা জানবেন, পেটে বাচ্চা থাকাকালীন মেয়েদের 3-4টা নিয়ম পালন করতে হয়, বাচ্চা কৃষ্ণ ভক্ত হয়। প্রথম নিয়মটা কি? যে মেয়ের পেটে বাচ্চা আছে সে স্নান করে পবিত্রভাবে ভগবানের কাছে একটা জিনিসই প্রার্থনা করবে, হে প্রভু, ছেলে হোক আর মেয়ে হোক যেন কৃষ্ণ ভক্ত সন্তানের মা হতে পারে। ও মায়েরা, দরখাস্ত যদি ভালো লিখবেন আবেদন তাড়াতাড়ি হবে না। কি বলছেন? আপনি দরখাস্তই করলেন না, ভালো সন্তান পাবেন কি করে? এই জন্য পেটে বাচ্চা থাকাকালীন মায়েদের কর্তব্য হবে, যতগুলো মায়েরা কীর্তন শুনতে এসছেন বাড়িতে শিখিয়ে দেবেন। কি? পেটে বাচ্চা থাকাকালীন ভগবানের কাছে প্রার্থনা করতে হবে, হে প্রভু, ছেলে হোক আর মেয়ে হোক যেন কৃষ্ণ ভক্ত হয়। দ্বিতীয় নিয়মটা কি মা? পেটে বাচ্চা থাকাকালীন যে মেয়ে তুলসী গাছে জল দিতে পারবে, 4 বার পরিক্রমা করতে পারবে হরে কৃষ্ণ নাম করে গলায় কাপড় দিয়ে, দেখবেন তার কৃষ্ণ ভক্ত সন্তান হবে। এইবার আপনাদের বুঝিয়ে দিই, আর পেটে বাচ্চা থাকাকালীন সাধুগুরু বৈষ্ণবের উচ্ছিষ্ট প্রসাদ খেলে কৃষ্ণ ভক্ত সন্তান হয়। আপনারা বলবেন, আমি দেখেছি অনেক জায়গাতে অনেক মেয়েরা এসে আমার সামনে কান্নাকাটি করে পেটে বাচ্চা থাকাকালীন। কি হয়েছে? আমার শাশুড়ি মা বলেছে এই সময় তুলসী গাছে জল দিবি না, এই সময় হরিনাম করবি না, এই সময় হরিনাম শুনবি না। আমি বললাম, তোমার শাশুড়ির মনে ভয় ঢুকে গেছে তো, তার নাতি যদি সাধু হয়ে পালিয়ে যায় ওই জন্য বলে, তাছাড়া বলবে নাকি?
জেনে নিন পেটে বাচ্চা থাকাকালীন মায়েদের কিছু কর্ম আছে, কৃষ্ণ ভক্ত সন্তান পাবেন। এইদিকে তাকাবেন। অর্জুনের স্ত্রীর নাম কি ছিল? আস্তে। অর্জুনের স্ত্রীর নাম ছিল সুভদ্রা। তা সুভদ্রার পেটে যখন অভিমন্যু ছিল তখন দেখবেন অর্জুন সুভদ্রাকে চক্রভূয়ে ঢোকার গল্পটা বলেছিল, কিন্তু যখন বেরোবার গল্প বলতে গেছে তখন মা ঘুমিয়ে গেছে আর বেরোনার পথটা জানতে পারে নাই। অভিমন্যু মাত্র 16 বছর বয়সে কি করেছিল? কুরুক্ষেত্রের যুদ্ধে প্রাণ দিয়েছিল। কার জন্য? মায়ের জন্য। কেন? মা পেটে বাচ্চা থাকাকালীন শুনেছিল ঢোকার পথটা, কিন্তু বেরোনার পথটা জানতে পারে না। ওই জন্য মায়েদের পেটে বাচ্চা থাকলে খুব সাবধান থাকতে হয়। এত সোজা নয়, মা হওয়া এত কঠিন নয়। মা হতে গেলে তাকে বহু ভালো কর্ম করতে হয় ভালো সন্তান জন্ম দেওয়ার জন্য। এই জন্য আপনাদেরকে বারবার বলবো, যদি আপনারা পারেন পেটে বাচ্চা থাকলেন শ্রীমদ ভাগবত গীতার 2-4 লাইন পড়বেন। যদি গীতা পড়তে না পারেন তাহলে একটা কথা উচ্চারণ করবেন, গীতা 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 গীতা। মানে যত গীতা 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 গীতা, মানে গীতা থেকে ত্যাগী 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 উচ্চারণ হয়ে যাবে। এটা রামকৃষ্ণের কথা। গীতা উচ্চারণ করতে করতে ত্যাগী 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 ব্যাস। তবে একটা সুন্দর কথা শুনে নিন মায়েরা, এই জগতে কেউ যদি বিষ খায় হসপিটালে গেলে চিকিৎসাতে সে ভালো হয়ে যায়, কিন্তু যদি কানের মধ্যে কেউ একবার বিষ দেয় তবে গোটা সংসার তার নিতাই গৌর হরি বল। এই জন্য আমি মায়েদেরকে বারবার বলবো, সংসার করবেন নিজের নিজের, কারো কথা কানে নেবেন না। যদি পাশের বাড়ির পাড়ার লোক কেউ কানে বিষ মন্ত্র দেয় আপনি শুনবেন না, আপনার সংসার ধ্বংস হয়ে যাবে। এই দেখুন, মেয়েদের বা পুরুষের কোনো দুঃখ থাকলে 2 জায়গায় গিয়ে বলবেন মায়েরা। কোথায় কোথায়? একটি গুরু চরণে, একটি গোবিন্দ চরণে। আপনার দুঃখের কথা, যন্ত্রণার কথা পাড়া প্রতিবেশীর মেয়েকে বলবেন, ওই প্রতিবেশীরা কি করবে? আরো 5 জনকে বলে আপনার দুঃখটাকে ছড়িয়ে দেবে। কিন্তু যদি গুরুর কাছে গিয়ে আপনার দুঃখের কথা বলেন, গুরু আপনার সমস্যার সমাধান করবে। যদি গুরুকে কাছে না পান তাহলে ভগবানের মন্দিরে গিয়ে ভগবানকে কেঁদে কেঁদে বলবেন, দেখবেন ভগবান আপনার মনের ইচ্ছা পূর্ণ করবে। এই জন্য পাড়া প্রতিবেশীর কাছে বলার নিয়ম নয়, কিন্তু যে কোনো কথা মাথায় রাখবেন, সংসার ধ্বংস হয়ে যাবে। বলছে গুরু দীক্ষা যারা নিয়েছে, দীক্ষা মানে কি মা? দিয়ে খা। যারা গুরু মন্ত্র নিয়েছেন তারা শুনে রাখুন, আপনাদের মন্ত্র নেওয়া সার্থক তখন স্নান করার পর গোবিন্দের চরণে তুলসী পাতা আর বাতাসা দেবেন। তারপর আপনি যা খাবেন খাবেন, ভগবানকে দিয়ে খা, এর নাম দীক্ষা। আপনি দীক্ষা নিয়েছেন, স্নান করে ভগবানকে কিছুই দিলেন না, তবে আপনার দীক্ষা নেওয়া কোনো সার্থক হলো না। এইবার শুনে রাখুন, গুরু মন্ত্র না নিলে আপনি থালা থালা আপেল কলা মন্দিরে নিয়ে যান, ভগবান একটাও গ্রহণ করবে না। কেন? দেহ আপনার শুদ্ধ হয় নাই। যতক্ষণ না দেহ শুদ্ধ হবে গোবিন্দ গ্রহণ করবে না। এইবার আপনার বাড়িতে কোনো বৈষ্ণব গেছে, জিজ্ঞেস করছে, মা তোমার বাড়িতে আজকে সেবা করবো। আপনি তো খুব খুশি, হ্যাঁ সেবা করাবো। কিন্তু আপনাকে প্রশ্ন করছে ওই ভদ্রলোক, মানে বৈষ্ণব, মা তুমি দীক্ষা নিয়েছো, মন্ত্র নিয়েছো? বলে না নিই নাই, তবে তোমার হাতে সেবা গ্রহণ করবো না। তাহলে আপনি মানুষকুলে জন্ম নিলেন, বৈষ্ণব সেবা করাতে পারলেন না, এর চাইতে দুঃখের আর কি হতে পারে? এই জন্য গুরু মন্ত্র নেবেন। তবে একটা কথা বলি, গুরু মন্ত্র শুধু নিলেই হবে না, গুরু মন্ত্র ভজন 3 বার করতে হয়। এই দেখুন, আগে জেনে নিন গুরুমন্ত্র ভজনের সময়গুলো। যখন তখন গুরুমন্ত্র ভজন নয়, কিন্তু কৃষ্ণ নাম আমি যথাযথ সবসময় করতে পারি, কিন্তু গুরুমন্ত্র যখন তখন সময় ভজন করা যায় না। জেনে নিন আপনার সুন্দর পদ্ধতি। বলছে গুরুমন্ত্র ভজন করার সময় ত্রিসন্ধ্যা। মায়েরা সন্ধ্যাবেলায় প্রদীপ দেন ভগবানকে, ওটা একটা সন্ধ্যা। কিন্তু আরো 2টো সন্ধ্যা আছে। কোন সন্ধ্যা বলুন তো? সূর্য ওঠার 1 ঘন্টা 36 মিনিটে ঘুম থেকে উঠে কেউ যদি ভগবানের ভজন করতে পারে, গুরুমন্ত্র জপ করতে পারে, তার পাক্কা মন্ত্র জপ হয়। আর 2 নম্বর কখন? সূর্যটা যখন মাথার উপরে পড়েছে, এবার একবারে মাথার উপরে সূর্য, তখন যদি আপনি মন্ত্র ভজন করেন, ওটা একটা সন্ধ্যা। আর দেখবেন সূর্য ডুবে গেল, এবার অন্ধকার নামবে। ওই সূর্য ডোবা আর অন্ধকার নামার মাঝে যে সময়টা, ওই সময়ে গুরুমন্ত্র ভজন করার একবারে প্রকৃত সময়। একটা সুন্দর শিক্ষা দিয়ে যাই, আপনারা যারা আসনে বসে গুরুমন্ত্র ভজন করেন তাদেরকে বলবো, আসনটা ভজন করার পর, গুরুমন্ত্র ভজন করার পর আসনটা তুলবেন। তুলে একটা কাজ করবেন, 1 গন্ডুস জল নেবেন, আসনটা যেখানে ছিল সেই জায়গাতে জলটা ছড়িয়ে দেবেন। কেন বলুন তো? আপনি যে গুরুমন্ত্র ভজন করলেন তার পরিপূর্ণ ফলটা ইন্দ্রদেব চুরি করে নিতে পারে। এই জন্য ইন্দ্রদেব যাতে চুরি না করে, তার জন্য শাস্ত্র বলছে কি, 1 গন্ডুস জল নিয়ে যে আসনে বসছিলেন ওই আসনের নিচে ছড়িয়ে দিলেন, ওই জলটা আবার চোখে নিয়ে নিলেন, ব্যাস আপনার এই গুরুমন্ত্রের ফল কিন্তু কেউ চুরি করতে পারবে না। যে যেখানে বসে কীর্তন শুনছেন, মহাজন মহাজ্ঞানীরা আছেন যারা বহুদিন কীর্তন শুনছেন, মন দিয়ে শুনবেন। বলছে সকালবেলায় ঘুম থেকে উঠে কৃষ্ণের ছবি হাতের কাছে রইলো না রইলো, কোন দেবদেবতার
ছবি রইল না রইল, ঘুম থেকে উঠে নিজের হাতটাকে দর্শন করুন। শাস্ত্র বললো ঘুম থেকে উঠে যে কট দর্শন করতে পারে সে গোবিন্দ দর্শন করতে পারে। এখানে শাস্ত্র কতগুলো নিয়ম বুঝিয়েছে, আমি ছোট্ট করে আপনাদের বুঝিয়ে দিই। ঘুম থেকে ওঠার পর যখন চোখ খুলবেন মা, কাউকে দেখবেন না, কি করবেন? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নিয়মগুলো জানেন, স্মৃতিশাস্ত্র বলছে। হাতটা দেখলেন, মাথাতে ঠেকালেন। ঘুম থেকে উঠে যদি আপনার সময় না থাকে, আপনি বিছানাতেই গুরুমন্ত্র ভজন করলেন। অনেকে চমকে যাচ্ছেন, বিছানায় গুরুমন্ত্র জপ করব? স্মৃতিশাস্ত্র বলছে, মহাপ্রভু বলেছেন খাইতে শুইতে যথা তথা সব জায়গায় হরিনাম করা যায়। বাথরুমে বসে আছেন তাও হরিনাম করতে পারেন। কেন? মহাপ্রভু যখন নীলাচলে যাচ্ছিল তখন ছোট্ট একটা গোপাল বাচ্চা 5 বছর বয়স মহাপ্রভুর সঙ্গে যাচ্ছিল। মহাপ্রভু পায়খানায় বসেছে, জিভটাকে দাঁত দিয়ে চেপে ধরেছে। গোপাল যখন মহাপ্রভুকে কাছে পেলেন তখন জিজ্ঞেস করলেন, প্রভু তুমি যখন পায়খানায় বসছিলে জিভটাকে দাঁত দিয়ে চেপে ধরলে কেন? তখন মহাপ্রভু বলেছিল, গোপাল তুই বুঝবি না, আমার সবসময় জিভটা হরিনাম করে ফেলে তো, তাই অসহ্য হয়ে যাবে, তাই জিভটা আমি চেপে ধরেছিলাম। গোপাল বলেছিল, প্রভু কুরুক্ষেত্রের যুদ্ধে ভগবান কৃষ্ণ বলেছেন, তুমি নিজেই বলেছো মৃত্যুকালে কেউ যদি ভগবানকে স্মরণ করে তার বৈকুণ্ঠ প্রাপ্ত হয়। যদি ওই অবস্থায় পায়খানা করতে গিয়ে কারো মৃত্যু হয় তবে সে কি হরিনাম করতে পারবে না? মহাপ্রভু গোপালকে জয় ধরে বলেছিল, গোপাল যার থেকে কিছু শিক্ষা পাওয়া যায় তাকে গুরু বলা হয়, আজ থেকে তোর নাম গোপাল গুরু। মহাপ্রভু স্বীকার করলেন সেদিন কি খাইতে শুইতে যথা তথা সব জায়গায় হরিনাম করা যায়। মায়েরা আপনারা গুরু মন্ত্র জপ করতে পারেন বিছানাতে, যদি সময় আপনার না থাকে। সময় থাকলে পবিত্রভাবে স্নান করে করবেন। এইবার বিছানা থেকে যখন পা নামাবেন তখন মাথায় রাখবেন, মাটিতে পা রাখার সময় দাদা ভাইরা মায়েরা সবাইকে বলা রইল কি, আপনারা কি করবেন? ডান পাটা মায়েরা বাঁ পাটা আগে নামাবেন, দাদারা ডান পাটা আগে নামাবেন। কেন? মাটিতে পা নামাবার আগে ভগবানকে প্রণাম করে বলবেন, প্রভু বলে কি মাটিতে পা রাখলাম, মানে ধরিত্রী দেবীকে প্রণাম করতে হয় মাটিতে পা রাখার আগে। কারণ এই মাটিতে রামের জন্ম, এই মাটিতে কৃষ্ণের জন্ম, এই মাটিতে গৌরের জন্ম। তবে হ্যাঁ, একটা কথা জেনে নিন, গুরু মন্ত্র নিলেই হবে না, তাকে জপ করতে হবে, নইলে বেকার হয়ে যাবে। একটা ছোট্ট ছেলে 10 বছরের বাচ্চা, সে একদিন গুরুদেবের কাছে এসে বলছে, গুরুদেব আমি মন্ত্র নেবো। গুরু বলল 1 বছর পর দেবো। ছেলে বলছে 1 বছর পর কেন? আগে তোকে পরীক্ষা করি। জেনে নিন, যারা গুরু মন্ত্র নিয়েছেন, যারা পাকা গুরু করেছেন, যাকে তাকে গুরু করলে হবে না। ওই আপনি মন্ত্র নেবেন বলেছেন আর মন্ত্র দিয়ে দিয়েছে তা বললে হবে না। মন্ত্র দিতে গেলে যারা পাকা গুরু তারা পরীক্ষা করে দেখে আগে জমি উর্বর হয়েছে কিনা। আপনাদের এলাকায় যারা চাষবাস করে, যারা পাকা চাষি, তারা কিন্তু বীজ ফেলে দেয় না, আগে জমিটা দেখে উর্বর হয়েছে কিনা। ইস্কন মন্দিরে চলে যান, গুরু মন্ত্র নেবার জন্য আপনাকে দেবে না। কি বলবে বলুন তো? আগে 1 বছর হরে কৃষ্ণ মহামন্ত্র ভজন করো, তারপরে এসো জমি উর্বর করো, তারপর বীজ ফেলে দেবো, বাস কাজ হয়ে যাবে। এই জন্য আপনাদের কাছে নিবেদন, মা যেমন তেমন গুরু যখন তখন মন্ত্র আপনাকে দেবে না, আগে উর্বর হয়েছেন কিনা দেখবেন। তো সঙ্গে সঙ্গে ছেলেটি বলল 10 বছর বয়স, গুরুদেব আমি মন্ত্র নেবো। বলে 1 বছর পরে দেবো। 1 বছর কি করবো? এক কাজ কর, 1 বছর আমার বাড়িতে সেবা কর, আমার চরণ সেবা কর, গরুর সেবা কর, ব্যাস তোর হয়ে যাবে। 1 বছর পূর্ণ হয়ে গেছে। ছোট্ট ছেলেটি জিজ্ঞেস করছে, আচ্ছা গুরুদেব এইবার মন্ত্র দিন। সঙ্গে সঙ্গে বলছে, দেবো আর 10 মিনিট দেরি আছে। এইদিকে দেবো আর 10 মিনিট দেরি আছে। কি 10 মিনিট দেরি আছে? বলছে এই দেখ একটা কাঠের বাক্স দিলাম, এই কাঠের বাক্সতে একটা জিনিস ভরে দিলাম, এটা তুই এখান থেকে 5 মিনিটের পর আমার শিষ্যের বাড়িতে দিয়ে চলে আসবি, তোকে মন্ত্র দিয়ে দেবো। এখন বাবা কিছু মনে করবেন না মায়েরা, কাঠের বাক্সের ভেতরে গুরুদেব একটা জিনিস ভরে দিয়েছে। বলছে খুলবি না, দেখবি না, নিবি না। সঙ্গে সঙ্গে ছেলেটি কাঠের বাক্সটা নিয়ে যেতে যেতে মাঝ রাস্তায় মনে পড়ে গেছে, আমার তো নিতে বারণ আছে, দেখতে বারণ নাই, একবার খুলে দেখলে হয় না ভেতরে কি আছে। এই বলে ছেলেটি কি করেছে, ওই বাক্সটা খুলে দেখতে গেছে আর হুশ করে বেরিয়ে পালিয়ে গেছে। প্রশ্ন করবেন কি ছিল? গুরুদেব একটা লেংটি ইঁদুরের বাচ্চা ভরে দিয়েছিল। যেই না ঢাকনা খুলেছে বাচ্চাটা বেরিয়ে চলে গেছে। সঙ্গে সঙ্গে এসে বলছে, গুরুদেব আর আমার যাওয়া হলো না। বলে কেন? যা ছিল তা তো বেরিয়ে পালিয়ে গেছে। বলে কি? আরে বাবা একটা লেংটি ইঁদুরের বাচ্চা তুই ধরে রাখতে পারি না বাক্সে? বলছে না। সঙ্গে সঙ্গে গুরুদেব বললো, তোর আর গুরুমন্ত্র ভজন করা হলো না। বলে কেন? একটা কাঠের বাক্সতে 5 মিনিট একটা ইঁদুরের বাচ্চা ধরে রাখতে পারলি না, দেহ বাক্সে তুই গুরুমন্ত্র জীবনেও ধরে রাখতে পারবি না। এই জন্য বাবা দেহ বাক্সে গুরুমন্ত্র ভজন করতে পারলে আপনি ধরে রাখতে পারবেন। এই জন্য আজকে যে কীর্তন শুনতে এসছেন, সাধু সঙ্গ করতে এসছেন। তাহলে প্রশ্ন করবেন, প্রদীপ বাবু সাধুটিকে? আমি কি প্রদীপ পাল সাধু? না আপনারা যারা কীর্তন শুনতে এসছেন তারা সাধু? না যে প্রদীপ দেখিয়ে পয়সা নিচ্ছে সে সাধু? তাহলে সাধুকে, সাধু মানে আপনাদের ধারণা কি বলুন তো? গেরুয়া বস্ত্র পরবে, শিখা রাখবে, তিলের তিলক রাখবে, এরা সাধু না। সাধন বলে যে ইন্দ্রিয়কে জয় করতে পেরেছে সে সাধু।
এই কীর্তনের আসলে কম বয়সে ছেলেরা আছে, এরা প্যান্ট শার্ট পরে এসেছে কিন্তু মাথা নড়াচ্ছে, তার মানে কি ভেতরটা সাধু হয়ে গেছে। ভেতরটা যার পরিষ্কার সে সাধু। যেমন রামকৃষ্ণ দেবের স্ত্রী সারদা মা বলেছেন, নিজের দোষগুলোকে কেউ যদি সংশোধন করতে পারে সে মানুষ হবে, আর অপরের দোষ যদি কেউ ধরতে থাকে সে জীবনে কোনোদিন মানুষ হবে না। এইদিকে এদের ভোট বাড়ছে মনে হচ্ছে, বুঝতে পারছেন? এদের সংখ্যা বাড়ছে, এদের ভোট কিন্তু আস্তে আস্তে বাড়ছে। এই জন্য সামনে যদি এদের ভোট বাড়ে না সমস্যা আছে। হ্যাঁ, একটু সরে সরে বস, তোরা বস, কিন্তু সরে সরে বস। এইদিকে বেশ চুপচাপ বস। গন্ডগোল হলে আস্তে, গন্ডগোল হলে আমি এক এক করে তুলে ওই মাইক ম্যানের কাছে বসিয়ে দেব আস্তে। এইদিকে বাবা, সাধু কারা? ভেতরটাকে যে ভালোবাসতে পেরেছে সে সাধু, ভগবানকে যে ভালোবাসতে পেরেছে সে সাধু। সাধু সঙ্গ করলে কি হয়? আজকে আপনারা সাধু সঙ্গ করতে এসেছেন, শাস্ত্র বলছে সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, আর লবমাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয়। তার মানে আপনারা যতজন কীর্তন শুনতে এসেছেন সবাই সাধু সঙ্গ করতে এসেছেন। সাধু সঙ্গের ফল কি একটু ছোট্ট কথার মাধ্যমে জেনে রাখুন। একদিন নারদ মুনি ভগবানকে বলছে, প্রভু সাধু সঙ্গ করলে কি হয়? বাবারা বলবেন না, মায়েরা বলুন। এই যে নারদকে চেনেন? যদি বলুন হ্যাঁ। না বাবারা এমন ভাবে বলছেন বোধ আপনাদের পাড়ার লোক, বোধহয় নারদ আপনাদের পাড়ার লোক। আমি সেই নারদের কথা বলি নাই যে আপনার কথা আমাকে, আপনার কথা আমাকে, আমার কথা আপনাকে বলে ঝগড়া লাগিয়ে দেয়। আমি সেই নারদের কথা বলছি যে ভক্তার ভগবানের মধ্যে মিলন ঘটিয়ে দেয়। তো সাধু সঙ্গ করলে কি একটা ছোট্ট প্রমাণ দেখুন। কৃষ্ণকে জিজ্ঞেস করছে নারদ, আচ্ছা প্রভু সাধু সঙ্গ করলে কি হয়? ভগবান বলল, আমি তো কথায় উত্তর দেবো না, কাজে উত্তর দেবো। বলে কিরকম? এই নারদ, এখান থেকে তুমি অনেকটা রাস্তা চলে যাও, 1/2 কিলোমিটার। যাকে প্রথম দেখবে তাকে জিজ্ঞেস করবে সাধু সঙ্গ করলে কি হয়। নারদ ছুটতে ছুটতে গেছে, মা কিছুই দেখতে পেল না, দেখলো একটা গোবরে পোকা রাস্তাতে রয়েছে। ওকে জিজ্ঞেস করলো, এ গোবরে পোকা, সাধু সঙ্গ করলে কি হয়? পোকাটি মরে গেল। যখন মরে গেল তখন নারদ মুনি ভগবানকে এসে বলছে, প্রভু তুমি যে বললে সাধু সঙ্গ করলে কি হয় দেখতে যাও, ও তো মরে গেল, সাধু সঙ্গ মানে কি হলো? বলছে নারদ আরো 2 কিলোমিটার দূরে যাও, যাকে প্রথম দেখবে তাকে জিজ্ঞেস করবে সাধু সঙ্গ করলে কি হয়। 2 কিলোমিটার দূরে গেছে, কাউকে দেখতে পায় নাই। একটা গাছের গর্তের মধ্যে একটা পাখির বাচ্চা মুখ বাড়াচ্ছিল। ওকে জিজ্ঞেস করলো, এ পাখির বাচ্চা, সাধু সঙ্গ করলে কি হয়? পাখির বাচ্চাটি মরে গেল। যখনই পাখির বাচ্চাটি মরে গেল, সঙ্গে সঙ্গে ভগবানের কাছে এসে নারদ বলছে, প্রভু এই তোমার সাধু সঙ্গ, যাকে যাকে জিজ্ঞেস করলাম সেটা তো মরে গেল, এই সাধু সঙ্গের মানে কি? ভগবান বলছে, নারদ তোমাকে আরেকবার যেতে হবে। বলে কোথায়? এখান থেকে 5 কিলোমিটার দূরে যাকে প্রথম দেখবে তাকে জিজ্ঞেস করবে সাধু সঙ্গ করলে কি হয়। 5 কিলোমিটার দূরে গেছে, কাউকে দেখতে পাই নাই। দেখতে পেলো কাকে? একটা গাভীর বাচ্চা চড়া খাচ্ছিল, ঘাস খাচ্ছিল। ওকে জিজ্ঞেস করলো, এ বাছুর, সাধু সঙ্গ করলে কি হয়? বাছুরটা মরে গেল। যখন মরে গেল তখন ভগবানের কাছে নারদ এসে বলছে, প্রভু এই কান মুলছি, নাক মুলছি, আমি আর যাব না। তোমার এই সাধু সঙ্গ, যাকে জিজ্ঞেস করছি সে বেটা মরছে আর আমি পাপের ভাগী হচ্ছি, আমি আর যাব না। ভগবান বলছে, নারদ তুমি এক কাজ করো। বলে কি? এখান থেকে তুমি 10 কিলোমিটার দূরে যাও, প্রথম একবার শেষবারের মতো যাও, আর তোমাকে বলবো না। নারদ মুনি বলছে, প্রভু আমি আর যাব না, আমার যাবার দরকার নেই। বলছে এখান থেকে 10 কিলোমিটার দূরে যাও নারদ, শেষবারের মতো যেতে বলবো না। ওখানে একটা বিরাট বড় রাজবাড়ি আছে জঙ্গলের মধ্যে। একটা রাজার এই কদিন হলো একটা বাচ্চা হয়েছে, ওকে জিজ্ঞেস করো সাধু সঙ্গ করলে কি হয়। নারদ বলছে, আমাকে বোকা পেয়ে গেছে তুমি। পাখির বাচ্চাটার মা ছিল না, নইলে ঠুকরে দিত মাথায়, ছেলে মরে গেলে বেঁচে ছেড়ে দেবে। আচ্ছা গাভীর বাচ্চাটার মা ছিল না, সিংটা পেটে ঢুকিয়ে দিত। এখন রাজার 15 বছর পরে 10 বছর পরে একটা ছেলে হয়েছে, সে যদি তাকে যদি জিজ্ঞেস করে সাধু সঙ্গ করলে কি হয়, সে বাটা যদি মরে যায় তাহলে ফিরে আসবো, দরকার নাই আমার যাবার। ভগবান বলছে, নারদ রাখে হরিত, আপনার জোরে বলবে, রাখে হরিত মারে কে, আর মারে হরিত রাখে এলআইসি। এলআইসি রাখে না, প্রবোধ এলআইসি করে। এলআইসি কি বলে? জীবন কা বাদ ভি জীবন কা সাথ ভি, না কি লেখা থাকে দেখবেন আপনারা, জীবন কা বাদ ভি জীবন কা সাথ ভি। আবার এলআইসি যারা করে দেখবেন লোগোতে লেখা থাকে এরকম হাত দিয়ে, যোগক্ষেম বহম মহম, দেখবেন লেখা থাকে। ওরা কিন্তু ভাগবতের একটি কথাকে নিয়ে কিন্তু ব্যবসা করে। এই জন্য যারা প্রবোধটাকে বাদ দিয়ে যারা এলআইসি করছেন তারা ভগবানের নামে কিছু দিন, কারণ ভগবানকে নিয়ে তো আপনাদের চলছে। ওই জন্য বললেন, ও নারদ রাখে হরিত মারে কে, মারে হরিত রাখে কে। নারদ বলছে, প্রভু তুমি যখন বলছো রাজার বাড়িতে যাব, বেঁচে আসবো তো? বলে তোমার চিন্তা না, একবার যাও। নারদ মুনি কি করেছে মা? বিনা, আচ্ছা বলুন তো মায়েরা, নারদের হাতে কি থাকে? বাঁশি না বিনা? বাঁশি থাকে। নারদ বিনা দিকে নিয়ে চললো কোথায়? ভয়ে কাঁপতে কাঁপতে কোথায়? রাজার বাড়িতে। রাজা মশাই
পাগুলো কাঁপছে না। একটা বাচ্চা জিজ্ঞেস করবে সাধু সঙ্গ কলি ভাই, ও রাজা মশাই, নারদ মুনি কি ব্যাপার আমার বাড়িতে? আপনার নাকি একটি ছেলে হয়েছে? এই 15 বছর পর একটা ছেলে হয়েছে। আপনার ছেলেকে একটি প্রশ্ন করতাম। বলে একটা মানে তুমি 10টা করতে পারো, কোনো অসুবিধা নাই। নারদ বলছে যে বাড়িতে প্রশ্ন করব তার পেছন দিকে দরজা আছে তো? কিছু বুঝলেন? বলছে যে বাড়িতে প্রশ্ন করব তার পেছন দিকে দরজা আছে। রাজা বলল একটা নয় 3টি আছে। নারদ ভাবছে তাহলে বাঁচারও উপায় আছে। বেরোবে আর পালাবে আর কি? এদিকে দেখান। এখন নারদ ভেতরে ঢুকেছে, বাচ্চাটা শুয়ে আছে চোখ মুজে। নারদ কি করেছে, এক পা বাইরে এক পা ভেতরে দিয়েছে। এ খোকা, এ খোকা, সাধু সঙ্গ করলে কি? দাঁড়াও। বাচ্চা বলে উঠলো দাঁড়াও। নারদ ভাবছে বেটা ভূত হয়ে বলছে না বেঁচে বলছে, কিছু বুঝতে পারছে না। দাঁড়াও নারদ মুনি, সাধু সঙ্গ করলে কি হয় শোনো। কি হয় শোনো। প্রথমে ছিলাম আমি একটা গোবরে পোকা। গোবরে পোকা। তোমার মতো সাধু সঙ্গ করে হলাম আমি পাখির বাচ্চা। আমি হলাম পাখির বাচ্চা। তার মানে হরিনাম শুনলে যা লাভ, সাধু সঙ্গ করলে তার জীবন উন্নত হলো। আপনি যে কুলে জন্মগ্রহণ করছেন পরের জন্য আপনার জীবন উন্নত হলো। সবাই জেনে নিন মায়েরা, এখানে আপনাদের জামকুন্দরে ধরুন আজকে 2টো বাচ্চার জন্ম হয়েছে। একটা বাচ্চা ভিখারির ঘরে জন্ম নিল, গরিবের বাড়িতে। একটা বাচ্চা জন্ম নিল কোথায়? ধনীর বাড়িতে। তাহলে বলুন তো বাচ্চাগুলো কি কর্ম করেছিল, একজন ধনীর একজন ভিখারির? একটাই কারণ, পূর্ব জন্মের কর্ম ফলে এই জন্মে জন্ম। আপনি এই জন্মে যেমন কর্ম করবেন পরের জন্য আপনার জন্ম সেরকম। এই জন্য আপনি হরিবাসরে হরিনাম শুনবেন, হরির কৃপা পাবেন, দেখবেন পরের জন্য আপনার জন্মটা খুব সুন্দর হবে। এই জন্য ওই ব্যাংকে যেমন টাকা জমা দিলে সুদ পাওয়া যায়, হরিনামের ব্যাংকে যদি কেউ প্রত্যেকদিন বসতে পারেন আপনার কৃপা বর্ষণ হয়, আপনি ভাবতেই পারবেন। সঙ্গে সঙ্গে বলছে শোনো নারদ মুনি, প্রথমে ছিলাম আমি গোবরে পোকা, তোমার মতো সাধু সঙ্গ করে হলাম পাখির বাচ্চা। পাখির বাচ্চা। তোমার মতো সাধু সঙ্গ করে আমি হলাম গাভীর বাচ্চা। গাভীর বাচ্চা। তারপর তোমার মতো সাধু সঙ্গ করে আমি হলাম রাজার ঘরের বাচ্চা। রাজার ঘরের বাচ্চা। এই জগতে যারা সাধু সঙ্গ করে, এই জগতে যারা হরিনাম সংকীর্তন শোনে, তারা যেমন তেমন রাজা নয়, পৃথিবীর রাজা ভগবান শ্রীকৃষ্ণের সন্তান। আপনার সবাই শ্রীকৃষ্ণের সন্তান হয়েছে। আপনারা যারা কীর্তন শুনতে এসেছেন তাদের কাছে নিবেদন রইল প্রদীপ পালে, যে যেখানে বসে আছেন, আপনার কৃষ্ণকে পুজো করবেন কি না করবেন সেটা আপনাদের ব্যাপার। আপনার দেবদেবীর মন্দিরে যাবেন কি না যাবেন সেটা আপনার ব্যাপার। কিন্তু প্রত্যেকটি ভক্তের কাছে, মায়েদের কাছে একটা নিবেদন রইল, নিজের মা বাবাকে কেউ ভুলে যাবেন না। ভগবান কৃষ্ণ সুদামাকে বলেছে, সুদামা, এই জগতে 3 রকমের গুরু আছে। প্রথম গুরু পিতামাতা, যার থেকে জন্ম পেলি সে যদি কেঁদে কেঁদে বেড়াই আর তুই যদি কৃষ্ণ বলে কাঁদিস, তোর কৃষ্ণ বললে কাঁদাতে কোনো ফল নাই। স্বয়ং ভগবান নিজের মুখে বলে দিয়েছে, কৃষ্ণ বলে কাঁদিলি আর বাবা মাকে খেতে দিলি না, তোর কৃষ্ণ বললে কাঁদাতে কোনো লাভ নাই। যে যেখানে বসে কীর্তন শুনছেন নিজের বাবা মাকে আগে পুজো করুন। জীবন্ত দেবদেবী খাবার জন্য কেঁদে বেড়াচ্ছে আর আপনি দুর্গার অষ্টমীর দিনে মন্দিরে পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য উপবাস হয়ে যাচ্ছেন। মাটির প্রতিমা দুর্গা যেন বলতে চাইছে, মাটির প্রতিমা বুঝিস রে তুই, আগে ঘরে জীবন্ত বাবা মাকে পুজো কর, তবে আমার পুজো করা সার্থক হবে, নইলে কোনো সার্থক হবে না। দেখবেন ঝাড়খণ্ড বলুন, বীরভূম বলুন, বাংলা বলুন, প্রতিটি জায়গার মানুষ দেখবেন শ্রাবণ মাসে পাঁক কাঁধে নিয়ে বাবাকে জল ঢালতে যায়। বাবা ভোলা যেন বলতে চাইছে, নিজের বাবা মা গ্রীষ্মকালে কষ্ট করে বাড়ি ঢুকে, তখন বাবার মাথায় একটু জল ঢেলেছিস তো? জীবন্ত বাবার মাথায় জল না ঢেলে তুই আমার মাথায় জল ঢালতে এলি, তোর জল ঢালা কোনো লাভ হবে না। এই কথাগুলো যখন বলবো, যারা বাবা মাকে খেতে দেয় না তাদের শরীরে ছ্যাঁকা লাগবে, কিন্তু ছ্যাঁকার মতো নেবেন না, ভালোবাসার মতো নিন, আপনার জীবন সুন্দর হয়ে যাবে। যে যেখানে বসে আছেন মায়েরা মন দিয়ে শুনবেন, মায়ের মতো আপন আর কেউ হয় না। ওই যে আপনারা যারা কীর্তন শুনতে এসছেন দেখবেন, যারা যখন বাড়ি ফিরে যাবেন তখন দেখবেন বাড়ির সবাই ঘুমোচ্ছে, একজন কিন্তু দরজাটা খুলছে আর বেরোচ্ছে, তিনি হচ্ছেন মা, তিনি হচ্ছেন বাবা। বাড়িতে বাবা মা বেঁচে থাকলে, সন্তান যদি বাইরে থাকে, মা বাবার ঘুম হয় না, বারবার দরজাটা খুলে কখনো ফিরে আসে।
দেখবেন ছেলেরা অনেকে বলে আমি বাইরে চলে এসেছি, আমার বাবা আছে তো কোনো অসুবিধা নেই। বাবা যদি বাড়িতে থাকে কোনো পুরুষ ঢোকার ক্ষমতা থাকবে না। বাবার বিরাট শক্তি আছে, মায়ের বিরাট শক্তি আছে। আর বাবা মা কাকে বলে? বাবা, মন দিয়ে শুনুন, একটা মায়ের পেটে একটা বাচ্চা 10 মাস 10 দিন জায়গা হয়, সেই ছেলে বড় হয়ে কলকাতায় বড় ফ্ল্যাট কিনলে মা বাবার একদিনের জন্য জায়গা হয় না। এই পৃথিবীতে সবার জায়গা হয়, বাবা মা ভারী হয়ে যায়, এটা আমাদের লজ্জার ব্যাপার। কীর্তন শুনে কি লাভ হবে যদি আসল জায়গাটা আপনি দুর্বল করে দিন, যদি বাবা মাকে সেবা করতে না পারেন। এইদিকে তাকাবেন মায়েরা, যখন একজন পুরুষ বাজারে যায় তার স্ত্রী কি বলে? শুনছো, কালকে আমার বাবা আসবে, এক থলি হাট এনো। বলছে হ্যাঁ নিয়ে আসবো। মেয়ে কি বলছে? বাবা একটা মোবাইল এনো। ছেলে কি বলছে? একটা হাত ঘড়ি এনো। সবাই বলছে এই এনো সে এনো। একজন দরজার সামনে গলায় কাপড় দিয়ে বলছে খোকা সাবধানে যাস, আর সময় মতো খাবার খেয়ে নিস, একমাত্র মা ছাড়া পৃথিবীতে কেউ বলে না। সবার জন্য এই আনবো সে আনবো করে ফর্দ করেছেন, কিন্তু গর্ভধারিণী মায়ের জন্য আপনি কি ফর্দ করেছেন? কিছু করে বলে। অথচ মা আপনার জন্য দরজায় বসে আছে, খোকন কখন আসবে? বাবা বসে আছে, খোকা কখন আসবে? খোকা না এলে আমি খাবো না। এই তো বাবা মায়ের ব্যাপার। কিন্তু বৃদ্ধ হলে সেই বাবা মাকে দূরে ঠেলে দিচ্ছি, এর চাইতে দুঃখের আর কিছু নাই। কীর্তন শুনে কোনো লাভ হবে না যদি জীবন্ত বাবা মাকে আগে পুজো করতে না পারেন। প্রসবকালে কেঁদেছিল প্রসবকালে কেঁদেছিল